প্রায় 1 বছর আগে আমার সাইকেল সহ যত পার্সেল ছিল সব একসাথে চুরি হয়েছে। সেটা হচ্ছে আমি একটা বিল্ডিং এর সামনে সাইকেল আর পার্সেল রেখে উপরে গিয়েছিলাম। আসার পরে দেখি যে আমার সাইকেল বা পার্সেল কোনো কিছুই নাই। ওখানে আমার প্রায় ৭৪,০০০ টাকা পার্সেল ছিল, প্রায় ৭ থেকে ৮ মিনিটের মধ্যেই নাই হয়ে গেছে। এটা কোম্পানিকে আমি জানিয়েছি, আমি থানায় জিডি করেছিলাম, আসলে কোনো ফিডব্যাক পাইনি। আমার অফিস হচ্ছে প্রতি মাসে আমার কাছ থেকে ১০,০০০ টাকা করে কেটে নিয়েছে। ওই ঘটনার পর আমি আসলে আর কি খাবো, আমার তো প্রতি মাসেই স্যালারি থেকে টাকা কেটে নিয়েছে। আমার প্রায় ৫ বার সাইকেল চুরি হয়েছে, আর পার্সেল যে কতবার চুরি হয়েছে তা আমার নিজেরও জানা নাই। বনানীতে আমার অফিসের সামনেই আমি সাইকেল রেখে উপরে গিয়েছিলাম হিসাব ক্লোজ করার জন্য। আমি নিচে তালা মেরে রেখেই গিয়েছিলাম, তো আসার পর দেখলাম যে আমার সাইকেলটা নাই। দেন হচ্ছে সিসিটিভি ফুটেজ চেক দিলাম, একজন লোক একটা রিক্সায় করে আমার সাইকেলটা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। তার মানে এর সাথে রিক্সাওয়ালাও জড়িত আছে। 1 বছর অনেক কষ্ট হয়েছে চলতে, আমি ফ্যামিলি কোনো সাপোর্ট দিতে পারিনি, পড়াশোনার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। সব মিলে আর কি আমার ব্যক্তিগত জীবনে অনেক ইম্প্যাক্ট ফেলেছে আর কি। বেশ কয়েকদিন হেঁটে হেঁটে ডেলিভারি করেছে নিকেতনে, তখন ছিল বৃষ্টির দিন, বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটে প্রায় 1 মাসের মতো ডেলিভারি করেছি। 4 বছর বা 5 বছর যাবত কাজ করতেছি। আমার ম্যাক্সিমাম কাস্টমার আর কি পরিচিত, তো এবং হচ্ছে সবাই খুব ভালো, তারা সবাই আমার সাথে খুবই ভালো ব্যবহার করে। বিভিন্ন রকমের মানুষ আছে এখানে, ম্যাক্সিমামই ভালো, তার মধ্যে কিছু কিছু আছে খারাপ। যারা আসলে খারাপ তাদের ব্যবহার খুবই খারাপ। আমি একদিন একটা পার্সেল নিয়ে গিয়েছিলাম এক বাসায়, ওনার পছন্দ হয়নি। উনি যেটা অর্ডার করেছে সেটাই আসছে, কিন্তু আসার পরে ওনার পছন্দ হচ্ছে না। আমাদের মার্চেন্টের যে রুলস সেটা হচ্ছে কাস্টমার যদি পছন্দ না হয় তাহলে উনি ডেলিভারি চার্জটা পে করে রিটার্ন করবে। আমি হচ্ছে একদিন এক কাস্টমারের কাছে ডেলিভারি চার্জ চেয়েছিলাম, সেটার জন্য আমার সাথে খুবই খারাপ ব্যবহার করেছে এবং হচ্ছে আমাকে বলেছে তুমি যদি এখান থেকে চলে না যাও তাহলে নিচ থেকে হচ্ছে আমি লোক ডাকে তোমাকে এখান থেকে আমি বের করতে বাধ্য হবো। তো এগুলো আসলে খুবই খারাপ লাগে। তো এরকম অনেক কাস্টমার আছে যাদের কাছে আসলে পার্সেল নিয়ে যাওয়ার পরে ঘন্টাও চলে যায় কিন্তু তাদের চেক করা শেষ হয় না। দিনে কয়টা ডেলিভারি দেই স্পেসিফিক ভাবে বলা যায় না। আমার এরিয়াতে কখন কয়টা পার্সেল ঢুকে তার কোনো নির্দিষ্ট মানে কোনো অ্যামাউন্ট বা সংখ্যা নাই আর কি। তবে এভারেজে 40টা পার্সেল থাকে আমার সাইকেলে, প্রায় 40 কেজি মতো পার্সেল থাকে। চালাতে কষ্ট হয় কিন্তু আসলে চালাতে হয়। আমার আসলে কাজ করতে করতে মাঝে মধ্যে পা ব্যথা করে, কোমর ধরে যায়, শরীর ব্যথা করে, 2 হাত ব্যথা হয়ে যায়, কিন্তু আমি থামলে তো টাকা থেমে যাবে। হ্যাঁ, আমার বাসায় আমার ওয়াইফ আছে, বাবা মা আছে। হ্যাঁ, আমি এই কাজ করে আমার ফ্যামিলিকে চালাই, নিজে চলি, পড়াশোনার খরচ এখান থেকে আমি বহন করি। স্বপ্ন খুব বড় না, তবে একদিন চাই ইনশাল্লাহ কাউকে বলবো না যে স্যার ডেলিভারি দিচ্ছি। আমাদের সবচেয়ে কষ্টের মুহূর্ত হচ্ছে বা কষ্টের সিজন হচ্ছে আমাদের বৃষ্টির সিজন। ওই সময় আমাদের কাজ করতে খুবই প্রবলেম হয়, রাস্তাঘাট হচ্ছে অনেক পিচ্ছিল থাকে। একদিন হচ্ছে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি, আমার সাইকেলে হচ্ছে প্রায় 40 কেজি মতো ওয়েট ছিল। আমার সামনে একটা রিক্সা ছিল, তো উনি যখন ব্রেক করছে উনি কোনো সিগন্যাল ছাড়া, হাত দিয়ে কোনো ইশারা ছাড়াই উনি হঠাৎ টার্ন নিয়েছে আর কি। তো আমার তো আসলে সাইকেল 2 চাকা 3 চাকা না, স্টেবল থাকবে, তো সাথে সাথে আসলে স্লিপ করে এটা রাস্তায় পড়ে গিয়েছে। আমি হাঁটুতে ব্যথা পেয়েছি, আমার পার্সেল ভিজে গিয়েছে। অসুস্থ হয়েও আসলে আমাদের শান্তি নেই, অফিসে যেতে হয়, ডিউটি করতে হয়। আমাদের যে কাজ এটা হচ্ছে তুমি কাজ করলে টাকা পাবা, কাজ করবা না পার্সেল ডেলিভারি হবে না, তুমি টাকা পাবা না। সাইকেলের চাকা ঘুরলে আমার অ্যাকাউন্টে টাকা যোগ হবে, সাইকেলের চাকা বন্ধ আমার স্যালারি ঢোকাও বন্ধ। কাস্টমার আছে, নাম বলি না, প্রায় লাস্ট 15 দিন ওনার কোনো পার্সেল ছিল না আমার কাছে। এই গত রমজান ঈদে আমাকে বিকাশে সালামে পাঠাইছে আর কি, সাদা ছোট একটা মেসেজ যে ভাইয়া এটা আপনার ঈদ সালামি। আসলে ওই অনুভূতি ভাষা প্রকাশ করার মতো না। পরে প্রথম জানে না, প্রায় 2 বছরের মতো আমার আম্মা জানে না এটা। পরে একদিন কোনোভাবে জানছে যে আসলে আমি ডেলিভারি মানে কাজ করি, মানে খুব দুঃখ পাইছে আম্মা। ডেলিভারি মানে কাজ করার জন্য কি তোকে পড়াশোনা করাইছি, তুই অন্য চাকরি কর। পরে মাকে বুঝে বলছি মানে যেটুকু দরকার আমার চাহিদা অনুযায়ী অতটুকু তো আসলে চাকরি করে হচ্ছে না। মাকে বুঝে বলার পরে বুঝছে যে আসলে পরে বলছে যত দ্রুত সম্ভব এখান থেকে কুইট করা উচিত। আর তাছাড়া আমার ওয়াইফও আমার এই কাজটা সাপোর্ট করে না। আসলে আমাদের এই কাজে অনেক প্রবলেম, সেটা হচ্ছে আমাদের পার্সেল চুরি হয়। আসলে আমাদের সমাজে সবাই তো ভালো না। আমার একদিন আমি সাইকেল রেখে 12 নম্বর রোডে কাস্টমার বাসা গিয়েছি, তো বেশি সময় লাগেনি, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিটের সময়। এর মধ্যে এসে দেখি যে আমার পার্সেলটা নেই। সিসিটিভিতে আমরা দেখি যে একজন লোক পার্সেল নিয়ে যাচ্ছে, কিন্তু সে আসলে কে তাকে তো আমরা কেউ চিনি না।